দর্শক, রাজধানীর বাজার দরের খবর জানবে এবার রাজধানীর বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সবজি সহ বেশ কিছু পণ্যের দাম আবারও বাড়তে শুরু করেছে, আজকের বাজার দর কেমন দেখছেন? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাকিব, আমি এই মুহূর্তে আছি মধ্য বাড্ডার গুদারাঘাট বাজারে। এখানে মোটামুটি সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি সবসময় থাকে, বিশেষ করে সাধারণ মানুষ যারা, তারা এখানে কিন্তু ক্রেতা। তো আপনি যেটি বললেন যে শাকসবজির দাম কেমন, এখানে আসলে শাকসবজির দাম কিছুটা বাড়তি মনে হচ্ছে এবং বিক্রেতারাও বলছেন যে বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে যে শাকসবজি আসতো, সরবরাহ স্বাভাবিক ছিল, সেটা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে কিছুটা দাম বাড়তি। যেমন যে গোল বেগুনটা আছে সেটি বিক্রি হচ্ছে এখন 120, 110, 120 টাকা, এবং লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এর বাইরে যে পুঁই শাক সবসময় পাওয়া যায়, সেই পুঁই শাক এখন কিন্তু বিক্রি হচ্ছে এখানে প্রতি আটি বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এরকম কিন্তু সব ধরনের শাকসবজিতে 10-20 টাকা করে একটু বাড়তি বলা হচ্ছে এবং বাড়তি দাম রাখা হচ্ছে। ক্রেতারা বলছেন যে আসলে এই যে বাড়তি দাম, সেটা কিন্তু তাদের যেই দীর্ঘদিনের কষ্ট সেটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছে। এর বাইরে আরেকটা কথা যদি বলি, যে আমরা মফস্বল এলাকা থেকে, বিশেষ করে যেসব এলাকায় বন্যায় বিভিন্ন হ্যাচারি ভেসে গেছে, সেখানে কিন্তু মাছের দাম একেবারে অস্বাভাবিকভাবে কমেছে। বলা যায় যে রুই কাতলের কেজিও 100 টাকা করে বিক্রি হচ্ছে, আমরা খবর পেয়েছি। কিন্তু সেই প্রভাবটা কিন্তু আসলে রাজধানীর বাজারে নেই। রাজধানীতে কিন্তু আগে যেমন হচ্ছে পাঙ্গাস মাছ বিক্রি হতো 200 টাকা, সেটা কিন্তু এখানে আজকেও 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং রুই কাতল বিক্রি হচ্ছে সেই 300 থেকে 400 টাকার ঘরে। আর ইলিশ বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বড় ইলিশ সেটি 1600 টাকা কেজি, এবং ছোট মানের যে ইলিশগুলো সেগুলো 1200 টাকা বিক্রি হচ্ছে। আর মুদি যেসব পণ্য আছে সেসব পণ্যও কিন্তু কিছুটা আগের মতো বাড়তি দরে বিক্রি হচ্ছে। আজকে আমরা দেখেছি ডিমের ডজন বিক্রি হচ্ছে 155 টাকা, এবং মানভেদে কিছুটা 150 টাকাও বিক্রি করছে অনেকে। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি 110 টাকা, এবং আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা পর্যন্ত। তো মুদি পণ্যের ক্ষেত্রেও আসলে তেমন একটা কোনো ধরনের স্বস্তির খবর নেই। শাকসবজির ক্ষেত্রে বন্যার একটা প্রভাব রয়েছে, মাছের যেই দাম কমার একটা প্রবণতা আমরা। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বাজার দর জানাতে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি পরের খবরে।